তাই কেউ কষ্ট করে লাস্টের যাওয়া যায় না, কলা গাছে পুরো ভর্তি বাগান। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। সকালের খাবার দাবার সমস্ত কিছু হয়ে গেছে। আর ছিল উপরের রুমটা আর কি ঝাড় দেওয়া বাকি ছিল, সেটা ঝাড় দিয়ে এই যে চলে এসেছি এক গামলা জামা কাপড় নিয়ে। কারণ আজকে বেশ মোটামুটি ওয়েদারটা ভালো আছে। তবে বর্ষাকালের ওয়েদার ভালো আর মন্দ যখন তখনই চলে আসবে বৃষ্টি। তো যাই হোক, জামা কাপড়গুলো কাচবো, তারপরে যাব রান্নাঘরে। নিয়ে এসছে মাছ, কাতলা মাছ নিয়ে এসছে, তো সেটাই রান্না করব। আর আমাদের ছাদের উপরটা দেখো, এই যে সব পুঁইশাক গাছে ভরে গেছে আমাদের ছাদ। আর বেগুন গাছে ফুল এসছে, চলো দেখাই। ও, বেগুন গাছে ফুল এসছে, দেখতে পেয়েছো? দেখো সব বেগুন গাছ। আর এই দেখো একটা পুচকে বেগুন ধরেছে, এই দেখো। এই দেখো এই গাছটাতেও বেগুন ধরেছে, দেখেছো? এই দেখো একটা বেগুন ধরেছে, এই যে একটা বেগুন ধরেছে। আর দোকানে এসছে কাস্টমার। এই যে তোমার এই হাতে যেগুলো, হ্যাঁ 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 ওইটা। বুনু কোথায় যাবি? এ বুনু কোথায় যাবি? দোকানে এসছে কাস্টমার। আমি আর নিচে নামলাম না, কারণ এতটা উপরে এসে সিঁড়ি বেয়ে উঠতে নামতে প্রচণ্ড কষ্ট আমার। তো যে এসে তাকেই বললাম যে তুমি শোকেসের কাজ খুলে ওখান থেকেই নিয়ে নাও, হেয়ার ব্যান্ড নেবে। তাই বললাম তুমি ওখান থেকেই নিয়ে নাও। তো আমার দোকানে এমন কোনো ইয়ে নেই যে ওই আর কি আমাকে গিয়েই দিতে হবে, ওরা ওদের মতো নিয়ে যাবে এখানে, তারপরে পরে এসে টাকা দিয়ে দেবে। আর সিসি ক্যামেরা আছে, প্রবলেম কোনো কিছুই হয় না। তো ছাদটা তোমাদেরকে ঘুরে দেখালাম। এই দেখো, আর অনেক অনেক অ্যালোভেরা গাছও ছিল। আর আমার শ্বশুর কী করেছে, সব অ্যালোভেরা গাছ এই জায়গার থেকে তুলে রাস্তার ওই পারে দিয়ে দিয়েছে। আর রাস্তার ওই পারে কি অ্যালোভেরা গাছ হয়? যার যেমন ইচ্ছা হচ্ছে সে তেমন নিয়ে চলে যাচ্ছে। প্রচুর অ্যালোভেরা গাছ হয়েছিল, ঠিক আছে। আর আমার শ্বশুরমশাই সব অ্যালোভেরা ঠেরা সব পছন্দ করে না, ওই জন্য এই যে। আর এখানে আছে হচ্ছে বেগুন, তারপরে পুঁই শাক, মানে এগুলো সব লাগানো হয়েছে। এই দেখো পুঁই শাকের চারা, বেগুনের চারা হয়েছে, এগুলো সব লাগানো হয়েছে। দেখতেই পাচ্ছ পরপর সুন্দর করে সব নতুন নতুন বস্তা। কারণ আগের যেই বস্তাগুলো ছিল সব কটা ছিঁড়ে নষ্ট হয়ে গেছিলো। দিকটাতে যেই বেগুন গাছগুলো দেখো বেশ খানিকটা কিন্তু বড় হয়েছে, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর বড় হয়ে উঠেছে। আর এদিকে আছে পুঁই শাক গাছ, এখানে আছে একটা উচ্ছে গাছ, দেখো এই দেখো ছাদের পরে উঠে গেছে উচ্ছে গাছটা। আর উচ্ছে গাছে কিন্তু ফুলও হয়েছে, এই দেখো উচ্ছে গাছে কিন্তু ফুলও হয়েছে, তা দেখতে পাচ্ছ। আর এই যে পুঁই শাক গাছ, বেশিরভাগ এখানে আছে সব পুঁই শাক আর বেগুন গাছ, উচ্ছে গাছ এই একটাই হয়েছে। তো চলো আরও দেখাই তোমাদেরকে। এই সাইডটাতেও দেখো, এই দেখো এই সাইডটাতেও প্রচুর পরিমাণ পুঁই শাক গাছ আছে। এখানে একটা উচ্ছে গাছ আগে ছিল, সেটা নষ্ট হয়ে গেছে আর কি। আর এই দেখো এদিকটাতেও উঠেছে উচ্ছে গাছ। আর এই উচ্ছে গাছটা পুরো নারকেল গাছে উঠে গেছে, দেখো ওই দেখো দেখতে পাচ্ছ, এই যে নারকেল গাছে উঠে গেছে উচ্ছে গাছটা। আর পুঁই শাক গাছের পাতাগুলো দেখো কত বড় বড় হয়েছে। ওই গাছটাতেও ডাব ধরেছে, তবে এই গাছটা আগে নিচু ছিল বলে পেরে খাওয়া যেত, এখন গাছটা উঁচু হয়ে গেছে, পেরে আর ডাব খাওয়া যায় না। ওই বিক্রি করে দেয় শ্বশুর বা ভাসুর, নিয়ে বিক্রি করে, এই হচ্ছে ওনাদের কাজ। আর আমরা এসব বিক্রির মধ্যেও নেই। দেখো গাছে বাতাবি লেবু ধরেছে, কিন্তু লেবু সবে হচ্ছে, পাকেনি এখনো। বেশ কটা হয়েছে লেবু, ওই দেখো বাতাবি লেবু হয়েছে। পেছন দিকটা আমার ততটা যাওয়া হয় না, কারণ একদম বাগান হয়ে গেছে, তো ওই জন্য আমি আর অতটা যাই না। তোমাদেরকে বলছিলাম যে দেখো ভালোই রোদ্দুর আছে, আর 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, জানো তো এটাই হয়। আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে।
দেখো এই যে এক একটা করে কেচে কেচে মেলছি, আর ওইদিকে এখনও ওই দেখো ধোয়ার জন্য বাকি রয়েছে। এই দেখো সমস্ত জামা কাপড় কাচা ধোয়া হয়ে গেছে। তিনজনেরই জামা কাপড় কেচেছি আজকে, আমারটা কাচা, আমাদের দাদা ভাইয়েরটা, সায়নদীপের, শুভমিতার কিছু ছিল, আর এই যে হয়ে গেছে কাচা ধোয়া। এবার নিচে গিয়ে দূরে মুখটার কি অবস্থা হয়েছে আমার, এখন নিচে যাব, স্নান করব, তারপরে রান্নার জোগাড়জান্তি করে রান্না করতে হবে। অনেকটা লেট হয়ে গেছে, এই ছাদে এসে জামা কাপড় কাচতে গেলে না অনেকটা লেট হয়ে যায়। আর যেহেতু এদিক ওদিক করছি বেশ কটা দিন, একবার বনগাঁই যাচ্ছি, একবার বাড়ি আসছি, এই করে করে আর কাজ বাজ সেরকমভাবে এগোচ্ছে না। দেখো স্নান করে চলে এসেছি, আর স্নান করতে গিয়ে না হলো 4 থেকে 5টা ফোন এসছে। প্রথমত মা দুবার ফোন করেছে, তারপরে নিশা ফোন করেছে, তাড়াহুড়ো করে বেরিয়ে এসে এই যে রেডি হয়েছি। আর আজকে এমনিতেই লেট হয়ে গেছে রান্না বান্না করতে। আর এখন যাব দোকানে, দোকানটা একটু ধূপধুনো দেখাবো, তারপরে যাব রান্নাঘরে। আর ওই উপর থেকে জামা কাপড় কেচে এসে গেছিলাম ওই নিচের মাটির রান্নাঘরটায়, ওখানটায় ভালো করে মুছে টুছে পরিষ্কার করে রেখে এলাম জল টল ভরে। এখন যাব সবজিটা কাটতে, সবজি কেটে চলে যাব রান্নাঘরে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা তো যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করিনি সেটা আজকে একটু শেয়ার করি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর কালকে ছিল হচ্ছে সোমবার। আর সোমবার হচ্ছে শ্রাবণ মাসের বিশেষ একটা দিন। তো সবাই জানো যে সোম শুক্রবার বাবার মাথায় জল ঢালবার জন্য সবাই যায়, আর আমরা তো যেতে পারছি না। আর এই শ্রাবণ মাসে কিন্তু প্রতিটা বাড়ির মেয়ে বউরা কিন্তু সবুজ কালারের চুড়ি পরে। তবে আজ পর্যন্ত আমি কখনো পরিনি, তবে আমার এক যা আমাকে সোমবার দিন সন্ধ্যাবেলাতে গিফট করেছে। এই দেখো এই যে চুড়িটা, এটা হচ্ছে নিশার মা আমাকে গিফট করেছে। এই প্রথমবার কেউ আমাকে এমন গিফট করলো, ঠিক আছে, আমি ভীষণই খুশি হয়েছি এই গিফটটা পেয়ে। তো থ্যাংক ইউ সো মাচ নীলিদি, আর হচ্ছে নিশাকেও অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি। আর কি বলবো, আমি ভীষণই খুশি। কিছু কিছু জিনিস আছে ছোট হলেও উপহার কিন্তু উপহারই হয়, যেটা আমার কাছে খুব খুব পছন্দের হয়েছে। আর এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কিন্তু আমি এই যে স্পেশাল জিনিসটা পরেই ফেললাম। আর এইবারই কিন্তু সত্যি আমি প্রথম চুড়িটা পরলাম, এই সবুজ কালারের চুড়ি। তার আগে দেখেছি সবাইকে পরতে, কিন্তু আমি কখনো পরিনি, এইবারই ফার্স্ট পরলাম। তো চলো, অনেক দেরি হয়ে গেছে, আর কথা বলবো না, রান্নাঘরে যেতে হবে। তো আজকে রান্না হবে এই যে মাছ, এই যে কাতলা মাছ ধুয়ে রেখে দিয়েছি, এখানে মাছের জন্য আলু কেটেছি, আর এখানে আছে শাক ভাজা হবে, ডাল বসিয়েছি, ডাল হয়েও গেছে, ডাটা দিয়ে ডাল করছি। আর কি হচ্ছে, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে গেছিলাম ওই উনুনে রান্না করব বলে। সেখানে গিয়ে দেখি বৃষ্টি হয়েছে, রাত্রেবেলা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর একটা টালি ভাঙা রয়েছে, সেই উনুনের মধ্যে জল পুরো পড়ে ভরে গেছে। আবার সে কষ্ট করে টেনে নিয়ে গেলাম নিচে, আবার নিয়ে আসলাম উপরে, এই জন্য অনেকটা লেট হয়ে গেছে। সেই জন্য ভেবেছিলাম যে রান্নাবান্না কিছুই আর তোমাদের সাথে শেয়ার করব না, তবুও ভাবলাম যে না, এইটুকুনি তোমাদের জানানোর দরকার, সেই জন্যই আর কি জানালাম যে আবার এই অবস্থাটাই হয়েছে। মানে সেই কি আর বলবো, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, আমার সেই অবস্থা। টেনে নিয়ে গেলাম ওখানে রান্না করব বলে, জলে পুরো ভরে গেছে, আবার টেনে নিয়ে আসলাম উপরে। এই দেখো ডাটা দিয়ে ডাল হয়ে গেছে, এই দেখো, যেই জন্য এই হাঁড়িটাতেই বসিয়েছি ভাত, এই হাঁড়ি। তো মাটির উনুনে রান্না করব বলে এই হাঁড়িতে মানে চাল ঠাল সমস্ত কিছু রেডি করে নিয়ে গেছিলাম। তো ওই উনুনে রান্না করা যায়নি বলে এখানে আবার এই হাঁড়িতেই বসালাম। কী করবো, এর মধ্যে চাল ঠাল দিয়ে দিয়েছিলাম। এই যে ভাতও প্রায় হয়ে গেছে, আর এখানে এই যে ডাটা দিয়ে ডালটাও আমার হয়ে গেছে। আর উনুনে রান্না করতে গেলে তো হাঁড়িতে কালি পড়বেই, কিছু করার নেই, সেই জন্য সেই হাঁড়িটাই বসেছি। কেউ কিছু মনে করো না প্লিজ, সবাই ইগনোর করো এই জিনিসটা। আর এখানে এই যে শাক কাটা রয়েছে, দেখো এই যে মাছ ভেজে রেখে দিয়েছি, আর এদিকে এই যে আলুর সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর ওদিকে আমার হয়ে গেছে এই যে শাক ভাজা, এই যে ভাত গরম গরম সব কিছু রেডি। মাছের ঝোলটা হলেই আর কি খেতে দিয়ে দেবো। আর অনেকটা বেলা হয়ে গেছে আজকে, জানো তো। কি বাবা,
উপরে। তো দেখো এই যে রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল, রান্নাবান্নাও হয়ে গেছে, গ্যাস মুছে নিয়েছি, গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, এবার ভাত বাড়বো। হাত ধুয়ে আসো, হাত মুখ ধুয়ে আসো, ভাত বেড়েছি, বসে পড়ো। অল্প করে দিলেই তো হলো, বস। মাছের ঝোল আছে, মাছের ঝোল দিয়ে তো ভালোই খাবি, অসুবিধা কি? আলু দিয়ে লাল লাল করে ঝোল করেছি। ঘাস কাট যাবা কাকি ওই জায়গায় চলো। ওই তো পাড় আছে, যাচ্ছে ওই দেখ নৌকা। নৌকা ওই জায়গায় চালানো খুবই কষ্ট। আকাশের বাবা সেদিন তাই কি কষ্ট করে কলা গাছে পুরো ভর্তি বাগান হয়ে গেছে। লাস্টে আকাশের বাবা নৌকাতে নামে নৌকার টানে নিয়ে আসছে আবার।